Hello and welcome to my YouTube channel. Please subscribe the channel and press the bell icon. প্রাকৃতিক বিপর্যয়ের কারণে প্রায় ৬৪,০০০ হেক্টর জমির ফসল কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটা কিন্তু রিপোর্টে চলে এসেছে। এবং এ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ঘোষণা করলেন যে তিনি এবারে শস্য বিমার টাকাটা কিন্তু রিলিজ করবেন এবং কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু পৌঁছে দেবেন। সেই জন্য কিন্তু বাংলা শস্য বিমার যে ফর্মটা ইতিমধ্যে কিন্তু বেরিয়ে গেছে এবং আবেদনও শুরু হয়ে গেছে, এবং সেই আবেদন চলতে থাকবে ৩১শে অক্টোবর পর্যন্ত। তো আজকের আমরা এই ভিডিওতে দেখব যে সেই আবেদন ফর্ম কীভাবে ডাউনলোড করবেন এবং কোথা থেকে পাবেন, এবং সেই আবেদন ফর্ম ডাউনলোড করে কীভাবে আপনি ফিল আপ করবেন, কী কী ডকুমেন্টস জমা করবেন এবং কোথায় জমা করবেন, সমস্ত কিছু তথ্যটা কিন্তু আমরা আজকের এই ভিডিওতে দেখে নেব। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশনটা অল করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট কিন্তু সবার আগে পাওয়ার জন্য। চলুন আমরা দেখে নিই কীভাবে বাংলা শস্য বিমার যে ফর্মটা, অফলাইন ফর্ম, সেটা কিন্তু কীভাবে আমরা ফিল আপ করবো। প্রথমে দেখুন ফর্মটা প্রথমে আপনার যে সামনে চলে আসবে, এখানে দেখুন এই জায়গাতে প্রথমে কৃষকের নাম দেবেন, যিনি আবেদন করছেন এনার অভিভাবকের নাম এখানে কিন্তু বসাবেন। এখানে কৃষকের বয়সটা দেবেন এবং কৃষক পুংলিঙ্গ নাকি স্ত্রীলিঙ্গ এটা কিন্তু এখানে মেনশন করে দেবেন। এবং পরবর্তী অপশন দেখুন, এখানে ভোটার কার্ড অথবা এপিক নম্বর, এটা অবশ্যই কিন্তু কৃষকের যিনি আবেদন করছেন ইনার ভোটার কার্ড অথবা এপিক নম্বরটা এখানে বসিয়ে দিতে হবে। তারপর দেখুন জাতি, অর্থাৎ ওবিসি, এসসি এসটি নাকি জেনারেল, সেটা কিন্তু এখানে বসিয়ে দেবেন। পরবর্তী দেখুন কৃষকের মোবাইল নাম্বারটা এখানে বসাবেন। তারপরে দেখুন আধার কার্ড নম্বরটা এই জায়গাতে কৃষকের বসিয়ে দেবেন। পরবর্তী অপশন দেখুন বসবাসের ঠিকানা, অর্থাৎ মৌজা বা গ্রামের নাম এই যেখানে বসাবেন। এবং পরবর্তী দেখুন গ্রাম পঞ্চায়েতের নামটা কিন্তু এখানে আপনাকে বসাতে হবে। পরবর্তী অপশন ব্লকের নাম এখানে বসাবেন, এখানে জেলার নাম বসাবেন। এবং পরবর্তী অপশন দেখুন কেসিসি আছে কিনা, অর্থাৎ যদি কৃষকের কেসিসি থাকে তো হ্যাঁ অথবা না করবেন। এবং এই জায়গাতে কৃষক বন্ধুর যে আইডিটা কৃষকের থাকে সেই আইডিটার নাম্বারটা কিন্তু এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দিয়ে আপনি নিচের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করলে দেখতে পাবেন যে বিমার জন্য প্রস্তাবিত ফসল এবং জমির বিবরণ এবং যেটা রয়েছে সেটা কিন্তু আপনাকে এইভাবে পূরণ করতে হবে। দেখুন প্রথমে এখানে ব্লকের নামটা দেবেন, এখানে গ্রাম পঞ্চায়েতের নাম, এখানে মৌজার নাম এবং জেএল নম্বর। জেএল নাম্বারটা আপনি রেকর্ড বা খতিয়ানে পেয়ে যাবেন, এখানে খতিয়ান এবং দাগ নম্বর, এবং এখানে কত জমির উপরে করছেন সেটা পেয়ে যাবেন এবং সেটা বসিয়ে দিতে হবে। পরবর্তী অপশানটা দেখুন নিজস্ব জমি, ভাড়া দেওয়া জমি নাকি চাষি জমি, সেটা কিন্তু এখানে বসিয়ে দিতে হবে। অর্থাৎ নিজের জমি হলে এখানে নিজের জমিতে বসাবেন। এবং এখানে দেখুন যে ফসল রোপণের সম্ভাব্য তারিখটা যেটা সেটা কিন্তু এখানে বসিয়ে দিতে হবে। তারপরে দেখুন এখানে বলছে কৃষকের ব্যাংকের বিবরণ, আধার সংযুক্ত কিন্তু ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ দিতে হবে। অর্থাৎ যে ব্যাংকের অ্যাকাউন্টে আপনার আধার কার্ড লিঙ্ক রয়েছে, আধার সিডিং রয়েছে, সেই ব্যাংকের অ্যাকাউন্টের কিন্তু ইনফরমেশনটা কিন্তু আপনাকে এখানে দিতে হবে। প্রথমে এখানে দেখুন এখানে ব্যাংকের পাসবই অনুযায়ী কৃষকের যে নাম রয়েছে এক্স্যাক্টলি সেটাই দিতে হবে। এখানে ব্যাংকের নাম স্টেট ব্যাংক, পাঞ্জাব ব্যাংক, যে ব্যাংকের নাম আপনার সেটাই দেবেন। এখানে ব্রাঞ্চের নাম দেবেন, এখানে অ্যাকাউন্ট নাম্বারটা দেবেন এবং এখানে আইএফসি কোড বসিয়ে এখানে অ্যাকাউন্টের ধরন, অর্থাৎ যে অ্যাকাউন্টটা সেটা সেভিং অ্যাকাউন্ট নাকি কারেন্ট অ্যাকাউন্ট সেটা কিন্তু আপনি এখানে বসিয়ে দেবেন। বসানোর পরে নিচের দিকে আপনি এগোবেন, দেখবেন এখানে আপনার যে সাক্ষী একজন থাকবে, পঞ্চায়েত মেম্বারের একটা সই করে নেবেন। এখানে কৃষক যিনি আবেদন করছে তার একটা সই এখানে হয়ে যাবে। তারপর নিচের দিকে স্ক্রল করবেন আবারও, এখানে আপনি দেখবেন কৃষকের নাম আবারও এখানে আপনি দিয়ে দেবেন এই জায়গাটাতে। তারপরে অভিভাবকের নাম দেবেন এখানে। পরবর্তী দেখুন এখানে যে গ্রাম পঞ্চায়েতের নাম এখানে দেবেন, ব্লক এবং জেলার নামটা কিন্তু এখানে বসিয়ে দেবেন। বসানোর পরে এখানে দেখুন ব্যাংকের শাখার নাম দেবেন এখানে, এবং এই জায়গাটায় ব্যাংকের নাম দেবেন এবং এখানে অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু আপনি বসিয়ে দেবেন। বসিয়ে দিয়ে কিন্তু আপনাকে আর কিছুই করতে হবে না। আপনি কিন্তু এই যে ফর্মটা ফিল আপ করলেন, ফিল আপ করার পরেই আপনাকে এর সঙ্গে আপনার আধার কার্ড, আইডেন্টি কার্ড এবং আপনার জমির রেকর্ড এই সমস্ত কিছু নিয়ে কিন্তু আপনার স্থানীয় পঞ্চায়েতে কিন্তু গিয়ে আপনাকে জমা করে আসতে হবে। Thank you for watching. Please subscribe the channel and press the bell icon.